আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদের সামনে চলে আসলাম। আজকে হচ্ছে শুক্রবার আর এখন সকাল বাজে 9টা। তো ঘুম থেকে উঠে আগে সবার আগে চান করে নিয়েছি, মাথা গা ঘষে মানে শ্যাম্পু করেছি। আর কালকের থেকে আজকে আবার ভীষণ ঠান্ডা, কুয়াশাময় কুয়াশা, তোমাদেরকে কি বলবো। তো আমি সব কাজ সেরে নিয়েছি, মোবাইলের চার্জ ছিল না, তার জন্য তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি। তো এখন আমি ভাত বসিয়ে দিয়েছি। তো এখন উনানের পাড়ে বসে বসে মানে করব, সবজি কাটবো, কারণ উনান জ্বালিয়েছে। ঠান্ডার দিন কী বলতো, চান করে ভীষণ ঠান্ডা লেগেছে, আর হাত পাগুলো না একদম মানে শীষটা লেগে গেছে। তো চলো উনানের পাড়ে বসে বসে সবজিগুলো কেটে নিই। ওই যে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হবে আর 2-3 মিনিট ফুটলে হয়ে যাবে। আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, ডালটাও ফুটে গেছে। আর উনানে কি বসিয়ে দিয়েছি দেখবে, এই যে উনানে বসিয়ে দিয়েছি ভুট্টা, ছাগলের জন্য ছাগলের খাবার ভুট্টা বসিয়ে দিয়েছি। তো ভুট্টাটা হলে ডাল সোমবার দেখে নিয়ে দিব, আর সবজিও ওইখানে রান্না করব। আর 2 দিন থেকে আমার শ্বশুরমশাই রান্না করেছে, দেখো কড়াইয়ের অবস্থা কি করে রেখে দিয়েছে। এই যে দেখো, এখন এটা আমাকে মাজতে হবে, তারপরে এখানে সবজি রান্না করতে হবে। বসে বললাম উনানের পাড়ে সবজি কাটতে। উফ, কি যে শান্তি লাগছে, তোমাদেরকে কি বলবো। এত সকালে চান করা, এই ঠান্ডার মধ্যে যখন চান করা হয় হাত পা একদম শীষটা লেগে যায়, কি বলবো। তারপরে এই যে আগুনটা যে এত ভালো লাগছে, মানে যাদের বাড়িতে উনান আছে, যারা এই ঠান্ডার দিনে উনানে রান্না করছে, তারাই এই উনানের মর্মটা বুঝতে পারবে। আর যাদের বাড়িতে গ্যাস আছে, তারা তো এই উনানের মর্মটা বুঝতেই পারবে না যে কি আরাম। তো দেখো, এদিকে আমার সবজি কাটা কমপ্লিট, কিন্তু তারপরে এদিকে সবজি বসিয়েও দিয়েছি। ভুট্টাটা হয়ে গেছে, ওটা নামিয়ে রেখেছি, ঠান্ডা হলে ছাগলকে খেতে দেব। তো এদিকে কিন্তু সিম আলু দিয়ে একটা চটচটির মতন করব, আর ওইদিকে ডাল সিদ্ধ হচ্ছে, সেই ডাল। আর কিন্তু কোনো কিছু রান্না করব না। তো দেখো কিভাবে সিমটাকে ভেজে নিলাম, তারপর মশলা দিয়ে কষিয়ে নেব। তারপরে সিমটা কিন্তু হয়ে গেছে, মানে সিমের তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এখন দেখো ডাল সম্বাদ দেবো, আর উনানটা দেখো কি জ্বলছে, কি ভালো লাগছে। গরমের দিনে একটু অসুবিধা হয় উনানে রান্না করতে, কিন্তু ঠান্ডার দিনে খুব ভালো লাগে। ঠান্ডার দিনে আমার মনে হয় যে এই জন্যই উনানে এইভাবে রান্না করলেই ভালো গ্যাসের থেকে। রান্না বান্না শেষ। তো দেখো সবার শেষে এই যে গরম জল বসিয়ে দিয়েছি, এখন মানে রান্নাঘরটা ঝাড় দিব। আর এই যে এটাও বাসন আছে, ওগুলো একবারই মানে খাওয়া দাওয়ার পর মেজে নেব। আর এই যে ভুট্টাটা এখানে ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হলে ছাগলকে খেতে দিয়ে দেবো। তো এদিকে বাবাকে খেতে দিয়ে দিয়েছি, খেতে দিয়ে দেওয়ার পরে এদিকে দেখো মানে মেয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি। এদিকে আলু নিয়েছে আর ডাল নিয়েছি। এতটা ভাত কিন্তু খায় না, 2 গালের মতন খায়, বেশি খায় না। তারপরে ওকে খাইয়ে দাইয়ে আমাদেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর কিন্তু ওকে আমি চান করিয়ে দিয়েছি ঠান্ডার মধ্যে। কারণ কেন বলো তো, দেখবে যে 2-3 দিন চান না করলে কিন্তু গা হাত পা চুলকায়। তো ওদেরও কিন্তু ওইরকম হয়, ছোটো বাচ্চাদের রাতে না ঘুমাতেই চায় না, রাতে ভালো ঘুমায় না, শুধু বারবার উঠে আর কান্না করে। তার জন্য আজকে ভাবলাম যে যা হয় হয়ে যাক, কিন্তু আজকে আমি ওকে চান করিয়ে দিব। তো দেখো ছাগলগুলোকে ভুট্টা নিয়ে এসে দিলাম, ঠান্ডা হয়ে গেছে। দেখো ছাগলগুলো সুন্দরভাবে খাচ্ছে। এদের 3জনকে এইখানে দিয়েছি, আর ওই যে ও এইখানে খাচ্ছে। তো এদের না বিশাল কষ্ট হয়ে গেছে, ঠান্ডার দিন বাঁধারও জায়গা নেই, পাতাও কোথায় পাই না পাই কি বলবো, বলতেও পারে তো না। ছাগলগুলোকে খেতে দিয়ে এসে বাড়িতে দেখো এই যে ভিজা জামা কাপড়গুলো আছে 2 দিনের, তো সেগুলোই মানে বাড়িতে মেলে দিচ্ছে। আজকে একটু আকাশটা কিন্তু একটু পরে পরিষ্কার হবে, আর হাওয়া ছিল, তো এই হাওয়া বাতাসে মানে কাপড়গুলো শুকিয়ে যাবে আজকে। আর আজকে যেগুলো কাঁচা হয়েছে সেগুলো হয়তো মনে হয় শুকাবে না। আজকে একটু সূর্যর দেখা পেয়েছি, মানে সূর্যর মুখটা দেখা পেয়েছি, কিন্তু অতটাও মানে সূর্যর তাপ ছিল না। আর বাবাকে দেখো এদিকে ছাগলগুলোর জন্য এই যে আমাদের আম গাছ আছে, সেই আম গাছের পাতা পেড়ে নিচ্ছে, ছাগলগুলোকে দিবে। ওরা তো পশু, কিছু বলতে পারে না, তার জন্য। তারপরে আমি এদিকে বারান্দাগুলো দেখো কি নোংরা হয়ে গেছে, কারণ এই যে মানে ঠান্ডার সময় তো জুতা খোলা হয় না, জুতায় মুতায় চড়া হয়, তার জন্য অনেকটা নোংরা হয়ে গেছে। সব কাজ হয়ে গেছে, কিন্তু আজকে এই কাজটাই হয়নি, যেটা আমি সবার আগে করি সেটাই আজকে পড়ে আছে। চলো, প্রতিদিন তো সমান হয় না,
চলো ফটাফট করে গুছিয়ে নেই। তো বন্ধুরা এখন বাজে 12টা। তো কাজবাজ সব শেষ করে রাস্তায় গিয়েছিলাম, রাস্তায় যেয়ে একটু মানে আড্ডা দিলাম সবার সঙ্গে। আর হালকা হালকা একটু রোদ উঠেছে, তো রোদটা গায়ে লাগছে না, কিন্তু হালকা উঠেছে না, জামা কাপড়গুলো মানে যেগুলো আগের দিনের জামা কাপড় ওগুলো শুকিয়ে যাবে। আর আজকে যেগুলো ধোয়া হয়েছে ওগুলো শুকাবে না, কিন্তু আগের দিনের জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, মানে আকাশটা একটু পরিষ্কার হয়েছে। তো এখন একে ঘুম পাড়াবো, তো ওর সঙ্গে আমিও একটু রেস্ট নিবো, রেস্ট নিয়ে পরে আসছি। পরে ওই দেখো, টাটা দাও, তো টাটা দাও, টাটা দাও, চুমু দাও। তো ফিরে আসলাম একদম বিকেলবেলা। তো এদিকে 3:30 কি 4টের মতন বাজে। তো দেখো উঠান বাড়ি কর্তব্যগুলো সব এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো পাতাময় পাতা হয়ে গেছে, এখন না হাওয়া হয় দেখে কিন্তু পাতাটা বেশি পড়ে এখন, মানে এই সময়টা গাছের পাতা কিন্তু অনেকটাই পড়ে, তাই কিন্তু সকাল বিকেল দুবেলা মানে ঝাড় দিতেই হয়। তো আদার্স তো আরও আছেই। আমরা দেখো সমস্ত জামা কাপড় নিয়ে এসে ভাঁজ করে নিলাম, দেখো এই দিক থেকে এই পর্যন্ত জামা কাপড়। তো চলো ওইগুলো এখন জায়গা মতন রেখে দিই। তো বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পার করে, এখন বাজে মানে 8:45 বাজে। তো আমার মেয়েকে আমি খাইয়ে দিয়ে ঘুম পাঠিয়ে দিয়েছি। আজকে হচ্ছে আমাদের জায়েদের বাড়িতে হচ্ছে অষ্টমঙ্গলার খাওয়া দাওয়া। সেদিন যে পুজো হলো আজকে 8 দিন হয়ে গেছে। আজকে ওদের বাড়িতে খিচুড়ি আর ঘন্ট মানে রান্না করা হয়েছে, তো ওগুলোই খাবে, মানে খাওয়া দাওয়া হবে, খাবে বলছি। তো আমরা এসেছি হচ্ছে এই যে মশলা করতে, আদা আর জিরা, আসতে তো আসবো, তো আদা আর জিরা মিক্সারে মিক্স করতে। তো ওদের বাড়িতে রান্না করছে এই যে এনার বাবা খিচুড়ি রান্না করছে, আর আমরা এই 3 জনে মিলে ঘন্ট রান্না করছি। আমি ও বসিয়ে দিয়েছে, আমি লবণ দিয়েছি, ও কিছু করে নাই। না আমি খিচুড়ি রান্না করছি, মশলা নিয়ে যাচ্ছি খিচুড়ি রান্না। আমাদের মধ্যে কিন্তু এইরকমই খুনসুটি হয়, তোমরা কিছু মনে করো না যে বাচ্চাদের সঙ্গে এইরকম করি। ওদের সঙ্গে মানে আমার একটা বন্ধুত্ব হয়ে গেছে, মানে বান্ধবীর মতন মনে হয় না যে ওরা আমার ভাগ্নি ভাস্তি, মানে বলে না ফ্রেন্ডশিপ, মানে একদম ফ্রেন্ডশিপের মতন হয়ে গেছে। ওদের সঙ্গে থাকতে থাকতে না আমিও এদিকে মানে বাচ্চা হয়ে গেছি। তো দেখো এদিকে সবাই মিলে হাতে হাতে কাজ করে নিচ্ছি যেন তাড়াতাড়ি হয়, বেশি রাতি না হয়, কারণ ঠান্ডার দিন অনেক রাতে করলে মানে ঠান্ডাটাও বেশি, তার জন্য সবাই মিলে কি হাতে হাতে কাজগুলো করলে কি ভালো হবে। আর এইভাবে খাওয়া দাওয়া করে আনন্দ করে সবাই মিলে খেতেও কিন্তু ভালো লাগে, কাজও করতে ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে। এই আনন্দটা কিন্তু আলাদাই। তোমাদের কেমন লাগে বলবে। তো বন্ধুরা আমার সঙ্গে কি হয়েছে জানো, ওইখানে তো সবাইকে খেতে দিলাম, দেওয়ার পরে মানে সবাই মিলে সবাইকে খেতে দিয়েছি। তো দেওয়ার পরে কি হয়েছে জানো, আমি মানে সবাইকে খেতে দিয়ে আমি খেতে বসেছি, শুধু এক গাল মানে গালে ঢুকিয়েছি, তাতে ও না কান্না শুরু করে দিয়েছে, জোরে জোরে কান্না করছে। ওদের বাড়ি থেকে আমি খিচুড়ির থালা নিয়ে মারধর। তো বাড়ি এসে ওকে তুলে ওকেও খিচুড়ি খাওয়ালাম। তো একদিকে ভালোই হলো, ও উঠে পড়েছে, ও খিচুড়ি খেতে পারলো, ওর পেটটাও ভরা থাকলো। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা ঘরে বসে খেলাম, ওইখানে হয়তো ওরা এখনও খাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো। এখন আমরা শুয়ে পড়বো।